বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী গ্রেফতার। পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। কথা বলবো, সরাসরি চলে যাব, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, তারকনাথ সেন বলে এই যে চক্রের হদিশ এর আগে পাওয়া গিয়েছিল, সেই চক্রের হদিশ পেতে গিয়ে চতুর্থ গ্রেপ্তার হিসাবে তারকনাথ সেন নামে এক ব্যক্তি, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসসিও। তুমি জানো যে জাল পাসপোর্ট তৈরি এবং বাংলাদেশিদের হাতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেটা পৌঁছে দেওয়া বা সেটা তুলে দেওয়া একটা কিন্তু মোডাস অপারেন্ডি লক্ষ্য করেছেন তদন্তকারীরা, এবং অর্থাৎ যে একটা চক্র সক্রিয়ভাবে কাজ করছে জাল পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। এবং সেই জাল পাসপোর্ট তৈরির ক্ষেত্রে মূলত যে আইডেন্টিটি কার্ড লাগে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, সেগুলোও কিন্তু জাল তৈরি করা হয়েছিল। সেগুলো কোথায় তৈরি করা হচ্ছিল সেগুলো তারা খতিয়ে দেখছেন। এর আগে আমরা জানি গত পরশুদিন সমরেশ নামে এক ব্যক্তি, যে এই তদন্তে যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারছেন যে অন্যতম কিংপিন এই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে সে, এবং সে এই যে পুরো চক্র একটা তৈরি করেছিল, সেই চক্রের অন্যতম এই তারকনাথ সেন মনে করছেন তদন্তকারীরা। তারকনাথ সেন বেশ কিছু আইডি প্রুফ সেগুলো নিয়ে আসে যেগুলো জাল, এবং সেগুলো বিভিন্নভাবে পোর্টালে সেগুলো আপলোড করার পর পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যা যা প্রক্রিয়া হয় সেইগুলো করা হয়েছে। এবং তারপর পোস্ট অফিসে যখন যায়, সেখান থেকে যে অ্যাড্রেসগুলো লেখা থাকে সেই অ্যাড্রেসগুলো দেখা যায় যে ভুয়ো, এবং পিনকোডগুলো নির্দিষ্টভাবে করা হতো যাতে নির্দিষ্ট কয়েকটি পোস্ট অফিসকে টার্গেট করা হয়েছে, সেখানে বেশ কয়েকজন ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে তদন্তকারীদের সন্দেহ, এবং সেই জন্য সেই ব্যক্তিদের খোঁজ ইতিমধ্যে করা হচ্ছে। চতুর্থ গ্রেপ্তার হিসেবে তারকনাথ সেন, সে নিজেও একজন পোস্ট অফিসের অস্থায়ী কর্মী এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, এবং তার সঙ্গে এই সমরেশ, এই চক্রের অন্যতম কিংপিন, তার বেশ দীর্ঘদিন ধরেই যোগাযোগ, এবং কখনো 5,000 কখনো 10,000 টাকার বিনিময়ে এই এন্ট্রিগুলো, অর্থাৎ পোর্টালে এন্ট্রিগুলোর কাজ সে করে দিত, এবং আইডি প্রুফ জোগাড় করতো। এই আইডি প্রুফ কোথায় ছাপানো হতো বা বানানো হতো বা কোথায় বা কীভাবে সেগুলো জোগাড় করা হতো, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অর্থাৎ পাসপোর্ট জালিয়াতির চক্রের হদিশ করতে গিয়ে পুলিশ আধিকারিকরা এটাও বুঝতে পারছেন যে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডেরও জালিয়াতি সমান্তরালভাবে চলেছে। বাংলাদেশিদের হাতে জাল পাসপোর্ট তুলে দিয়ে তাদেরকে ভারতীয় দেখানো হয়েছে। তারা কি এখনও পর্যন্ত এখানে রয়েছে বা তারা অন্য কোনো বিদেশে চলে গিয়েছেন, এই সব বিষয়গুলো তারা জানার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে বেশ কিছু তালিকা হয়েছে এই সন্দেহভাজন পাসপোর্টের, সেই সূত্র ধরে বাকিদেরও খোঁজ করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ। ফিরহাদ হাকিমের সংখ্যালঘু মন্তব্যের নিন্দা করে এবার প্রকাশ্যে বিবৃতি দিল তৃণমূল। বলা হলো, এই মন্তব্যে দলের অবস্থান বা আদর্শের প্রতিফলন কোনোটাই ঘটেনি, যদিও তাতে বিতর্ক বা বিরোধী রাজনৈতিক দলের আক্রমণ কোনোটাই থামেনি। এমনকি মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের অপসারণ চেয়ে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়েছে বাংলা পক্ষ। हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। তৃণমূলের শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত পুরমন্ত্রী, কলকাতার মেয়র এহেন ফিরহাদ হাকিমের সংখ্যালঘু মন্তব্য ঘিরেই এখন জোর বিতর্ক। এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়ে এবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ববি হাকিমের মন্তব্যের কড়া নিন্দা করল তৃণমূল কংগ্রেস। দলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র নিন্দার পাশাপাশি এই মন্তব্য থেকে সম্পূর্ণভাবে নিজেদের আলাদা করছে। এই মন্তব্যে দলের অবস্থান কিংবা আদর্শের প্রতিফলন ঘটেনি। আমরা শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি বরাবরের মতো এখনো দায়বদ্ধ। এরপর কার্যত হুঁশিয়ারি সুরে তৃণমূলের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সামাজিক গঠন বিপদের মুখে পড়ে এমন কোন মন্তব্যের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করা হবে। ফিরহাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা, কিন্তু তার বাক্য গঠন, শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে, এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে। ওই বক্তব্য, সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, এবং তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে, সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিতর্কের মুখে নিজেকে ধর্মনিরপেক্ষ বলেও দাবি করেছেন ফিরহাদ। I am an Indian
and I will die as an Indian. I am a secular and I will die as a secular. কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ববি হাকিমের মন্তব্যের সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা আঁচ করেই প্রকাশ্যে তা নিন্দা করল তৃণমূল। কিন্তু তাতে কি বিতর্ক থামবে? মমতা বন্দ্যোপাধ্যায় রচিত, তৃণমূল যাত্রাপালা নির্দেশিত এই যে ঘৃণ্য অঙ্কটা, এই বেইমানির অঙ্কটা দলের মধ্যে, এ তাদের দলের সবাই জানেন, পশ্চিমবঙ্গবাসী সবাই জানেন যে তারা অপরাধকে প্রশ্রয় দেয়, তারা বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়। না হলে এতদিনে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হুমায়ুন কবির জেলে থাকতেন, মন্ত্রিত্ব চলে যেত সিদ্দিকুল্লাহ চৌধুরীর, যিনি বলেছেন হাম দো হামারে দো নয়, হামারে চার চাই। তারপর এই ববি হাকিমের মন্তব্য, এই তিনজনকে কি একসঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে? জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত, ঘাড় ধাক্কা দিয়ে। এদিন কলকাতা পুরসভার সামনে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দল দে ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।